আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে যে গুগল সার্চ কনসোল। ঠিক আছে? তো প্রথমে আমরা হচ্ছে দেখব যে গুগল সার্চ কনসোল এটা এই জিনিসটা কি। তো আমরা এতদিন কি কি শিখে এসেছি যে এসইও ওভারভিউ, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এই জিনিসগুলো আমরা হচ্ছে শিখেছি। এরপর দেখেছি হচ্ছে কি যে কন্টেন্ট জেনারেশন, যে আমরা কিভাবে একটা কন্টেন্ট লিখতে পারি, কিভাবে নিড সিলেক্ট করতে পারি, তারপর ওইটার অ্যাগেইনস্টে একটা প্রফিটেবল একটা কিওয়ার্ড নিয়ে মানে কিভাবে আমরা ওই কিওয়ার্ড রিলেটেড কন্টেন্ট লিখতে পারি বা কন্টেন্ট লিখেছি সেই কন্টেন্ট পরে আবার ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে আমরা হচ্ছে কি করেছি, ইউনিক কন্টেন্ট দিয়েছি, ইউনিক কন্টেন্ট আপলোড করে তারপরে আবার হচ্ছে অন পেজের কাজ করেছি, তাই না? সো এই পর্যন্ত করার পরে এরপরে কি হয়েছে যে আমাদের ওয়েবসাইটের ভিতরের অপটিমাইজেশন, কাস্টমাইজেশন যা কিছু আছে সব কিছু হচ্ছে কি আমাদের শেষ। ঠিক আছে? এখন আমরা কি করব যে ধরেন যে আমি আমার ওয়েবসাইটে সব কিছু বসিয়ে দিয়েছি, এখন প্রিভিয়াস আর কোনো কাজ হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য বাকি নেই। তাহলে এখন আমরা কি করব যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে আমরা হচ্ছে গুগলে ইন্ডেক্স করাবো। ঠিক আছে? যেমন ধরেন যে আমার যদি একটা লাইব্রেরি থাকে, ঠিক আছে, সেই লাইব্রেরিতে আমি কিন্তু লাইব্রেরিটা কি করতে পারি না, খালি রাখতে পারি না। আমার তখন কি করতে হয় যে লাইব্রেরির প্রত্যেকটা বুকশেলফে আমাকে মানে আমি কি কি বই স্টোর করতে পারি সেই বইগুলো আমাকে নিয়ে এসে তারপর হচ্ছে আমাকে বইগুলোকে রাখতে হয়। এখানেও হচ্ছে ব্যাপারটা এরকম। ঠিক আছে? যে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা যেন গুগলে শো করে এর জন্য আমি কি করাবো, ইন্ডেক্স করাবো। এখন এই যে ইন্ডেক্স করানোর কাজটা, এই কাজটা আমাকে হচ্ছে ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে? এখন ম্যানুয়ালি যে কাজটা করব, কাজটা আমি কোথায় করব বা কোথায় সাবমিট করব, এই জিনিসগুলো হচ্ছে আমরা করব গুগল সার্চ কনসোল যে এর মাধ্যমে। ঠিক আছে? এখন ম্যানুয়ালি যদি আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স না করান তাহলে কি আপনার ওয়েবসাইট গুগলে ইন্ডেক্স হবে না? অবশ্যই ইন্ডেক্স হবে। সেক্ষেত্রে কি হবে যে আমরা যে ইয়স্ট নিয়ে যে কাজ করেছিলাম গত ক্লাসে, তার আগে হচ্ছে যে আমরা গুগলে ইন্ডেক্স করানোর জন্য ডিসকারেজ দিয়ে রেখেছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না যে আমরা রিডিং থেকে গিয়ে ডিসকারেজ দিয়ে রেখেছিলাম। সো এই ডিসকারেজে আমাদেরকে গিয়ে কি করে দিতে হবে, অন করে দিতে হবে। ঠিক আছে? সো আমরা যদি ওখানে গিয়ে অন করে দিই এর মানে ছিল আগে আমি গুগলকে বলছি যে আমি আমার এটা ইন্ডেক্স করাইতে চাই না, তুমি আমার হচ্ছে ওয়েবসাইটের এগুলাকে পোস্ট পেজ এগুলোকে হচ্ছে ক্রল করো না। সো আমরা এখন ওইটাকে যদি ডিসকারেজের টিকটা যদি উঠিয়ে দিই, উঠিয়ে দিলে এর মানে হচ্ছে আমি গুগলকে বলবো যে তুমি এখন আমার ওয়েবসাইটটাকে ক্রল করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এই যে গুগল যে সার্চ কনসোল, ঠিক আছে, এই গুগল সার্চ কনসোলের আগে আপনার নাম ছিল হচ্ছে ওয়েব মাস্টার। আপনাদের দুইটা নামই জেনে রাখা ভালো। ঠিক আছে? আচ্ছা, আমি যদি একটু গুগল সার্চ কনসোলে যাই এখান থেকে। আচ্ছা, গুগল সার্চ কনসোল। আচ্ছা, আমি একটু আমার ফ্যানটা দিয়ে আসি, ফ্যানটা দিয়ে নিই। আচ্ছা দেখেন, এই যে গুগল সার্চ কনসোল, ঠিক আছে, এটার আগের যে ইন্টারফেসটা ছিল, আগের ইন্টারফেসটা খুবই মানে আগে যে প্রসেসে কাজ হতো সেটা অনেক কঠিন একটা প্রসেস ছিল। ঠিক আছে? অনেক কমপ্লিকেটেড ছিল, সেখানে আপনাদেরকে কাজও অনেক বেশি করতে হতো। কিন্তু এখন যে মানে গুগল যেটা করেছে যে সবার কথা চিন্তা করে কাজটাকে অনেক সহজ করে দিছে, যে আগের মতো এত বেশি মানে কমপ্লিকেটেড জিনিসপত্র হচ্ছে এখন আর নাই। ধরেন যে যারা টেকনোলজি নিয়ে কাজ করে তারাও যেন কাজ করতে পারে, আবার যারা হচ্ছে নন টেকনোলজিস্ট তারাও যেন কাজ করতে পারে। ঠিক আছে? গুগল হচ্ছে যে এখন ওই রকম একটা ইয়েতে নিয়ে আসছে। সো এই যে গুগল সার্চ কনসোল, এটা দিয়ে আমরা হচ্ছে দেখব যে ওয়েবসাইটটা আমাদের কিভাবে কাজ করছে, কিভাবে পারফর্ম করছে।
ঠিক আছে। তারপর হচ্ছে যে কোন কিওয়ার্ডের অ্যাগেইনস্টে ক্লিক আসছে, এগুলা হচ্ছে গুগল সার্চ কনসোল, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা জানবো, বা কত নাম্বার র্যাঙ্কে আছে, এইসব জিনিসগুলা। ঠিক আছে। এখন সার্চ কনসোল যে আমরা সেট আপ করবো, হ্যাঁ, সেট আপ করে কাজ করব। এই কাজ করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আমি আমার যে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানের আচ্ছা, এই যে এখানে যে সেটিংসটা আছে, এই সেটিংসে আমরা যাব। সেটিংসে গিয়ে এখানে হচ্ছে হচ্ছে রিডিং। ঠিক আছে। সো আমি সেটিংসের রিডিংয়ে যাচ্ছি। এই সেটিংসের রিডিং থেকে এই যে নিচে গেলে দেখেন এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যখন আমরা ওয়ার্ডপ্রেসে এসেছিলাম ইনস্টল করার পর, তখন আমি বলছিলাম যে আমাদেরকে এই জিনিসটা ডিসকারেজ করে দিতে হবে, যেহেতু আমাদের কি ওয়েবসাইটটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে ছিল। বাট এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাজ মোটামুটি সব কিছু শেষ, এখন আমরা সার্চ কনসোলের কাজ করতেছি। সো এখানে সেটিংস থেকে এসে এই যে সার্চ ইঞ্জিন যে ভিজিবিলিটিটা আছে, এই ভিজিবিলিটির এই টিকটা হচ্ছে আমরা এখান থেকে উঠিয়ে দিব। ঠিক আছে। এর উঠিয়ে দেওয়ার মানে হচ্ছে আমি চাচ্ছি যে গুগল আমার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করুক। তো উঠিয়ে দেওয়ার পর এখান থেকে আমি দিব হচ্ছে সেভ চেঞ্জেস। আচ্ছা, তাহলে আমার এটা সেভ চেঞ্জ হয়ে গেল, যে আমি চাচ্ছি গুগল যাতে আমার এটাকে ইন্ডেক্সিং করে। হ্যাঁ, এখন এটার পর এই যে ইয়স্ট যে আছে, এই ইয়স্টের আচ্ছা, এই যে ইয়স্টের টুলস, ঠিক আছে, আমরা এই ইয়স্টের এই টুলসে যাব। এখানে কিন্তু আবার এই যে নর্মাল টুলস ছিল আর একটা উপরে, এই নর্মাল টুলস কিন্তু না, আপনাকে যেতে হবে যে ইয়স্টের যে টুলসটা আছে সেই ইয়স্টের টুলসে। আচ্ছা, এখান থেকে এই যে এখানে ফাইল এডিটর বলে একটা জিনিস আছে। ঠিক আছে। সো এই টুলসে আসার পর এই ফাইল এডিটরে আমি যাব। আচ্ছা, ফাইল এডিটরে যাওয়ার পর এখানে আপনারা দেখেন যে robot.txt ফাইল দেখাচ্ছে। ঠিক আছে। এখন এই robot.txt ফাইল আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন আমাকে একটা কোডের পেজে নিয়ে আসছে। ঠিক আছে, যে এখানে অনেক কোড আছে। এখন আমাদের পক্ষে তো আর এত কোড বোঝা সম্ভব না, আর এত এই কোড যে আসলো, কোড দেখে মানে অনেকে ঘাবড়ে যাইতে পারেন যে আমি এখানে ক্লিক করলাম, এখানে আমার এতগুলো কোড কেন চলে আসছে। সো ঘাবড়ে যাওয়ার কোনো আপনার কারণ নাই, এটা জাস্ট হচ্ছে ব্যাকের এটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন যে আপনাকে এই কোডটা দেখাচ্ছে যে ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন, অ্যালাউ হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন, অ্যাডমিন অ্যাজাক্স ডট হচ্ছে পিএইচপি। ঠিক আছে। সো এই যে জিনিসটা, এই যে কোডটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি? ঠিক আছে, যে এই যে কোডটা, এটার মানে হচ্ছে যে তুমি কি আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবা নাকি না। ঠিক আছে। আমরা যে টিকমার্ক উঠিয়ে দিয়েছিলাম, মানে হচ্ছে ডিসকারেজ করেছিলাম, এরপরেও হচ্ছে এই যে কই গেল, মানে এই যে robot.txt, এই robot.txt হচ্ছে মানে কাজ করছে কি না, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আবার একটু রিচেক করতে হবে। আচ্ছা, এখন এই কোডটা, এটা হচ্ছে যে গুগল যে বট, ঠিক আছে, গুগল বটটাকে মানে যখন সে আপনার ওয়েবসাইটে আসবে, আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে, তখন সব কিছুর জন্য এই যে কোথায় গেল অ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন মানে অন্য, আচ্ছা, এই ডিসঅ্যালাউয়ের এই লাইনে আমি পরে আসছি, যে আপনি কি করছেন, সব কিছু আপনার ওয়েবসাইটের জন্য অ্যালাউ করে রাখছেন, যাতে করে গুগল বট যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন যাতে সে সহজে ক্রল করে সহজে যেন আপনারটা ইন্ডেক্সিং করতে পারে। আর এই যে ডিসঅ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন, এই ডিসঅ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা যখন একটা কি বলে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকবো, ঠিক আছে, ধরেন আমি এটা একটু কপি করে যদি নিয়ে যাই, দেখেন আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসবো তখন কি হয় যে আমরা এই যে আমার ওয়েবসাইটের নামটা দিলাম, নাম দিয়ে পাশে হচ্ছে অ্যাডমিন লিখে আমি হচ্ছে এই পেজটাতে আসছি। ঠিক আছে।
এখন এই পেজটাতে যখন আসছি তখন আমি যে আমার সাইটটাকে ইন্ডেক্সিং করাচ্ছি, এখন ইন্ডেক্সিং করাতে গেলে সেখানে কিন্তু আমার লগ ইন ইনফরমেশন আমাকে ইন্ডেক্সিং করানোর কোনো প্রয়োজন পড়বে না, তাই না? কেন পড়বে না? কারণ এখানে আমি আমার ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, যেটা হচ্ছে কি মানে আমার হচ্ছে কনফিডেন্সিয়াল থাকবে। এখন এইটা যদি আমি ইন্ডেক্সিং করে দেই তাহলে কি হবে যে সবাই আমার এই ওয়েবসাইটের হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এই জিনিসগুলো তারা জেনে যাবে। এখন তারা যদি জেনে যায় তাহলে এটা তো আর আমার কনফিডেন্সিয়াল থাকলো না, তাহলে এটা কি হয়ে গেল, হ্যাকিংয়ের একটা পসিবিলিটি এখানে তৈরি হয়ে গেল, তাই না? বা ধরেন যে এখানে মানে এটা যে আমরা ইন্ডেক্সিং করব, ইন্ডেক্সিং আমরা কখন করব, যেখানে আমাদের কন্টেন্ট থাকবে, বাট আমাদের এখানে কি কোনো ধরনের কন্টেন্ট কিন্তু আমাদের নাই। সো এই কারণে এখানে লেখা হচ্ছে ডিসঅ্যালাউ ডাব্লিউপি অ্যাডমিন। সো আমাদের এই যে এই কি বলে এই যে ইনফরমেশনটা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকার ইউজার বা পাসওয়ার্ড এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে কি করতে হবে না, ইন্ডেক্সিং করার কোনো প্রয়োজন হবে না। সো আমরা এটা এখানে এর জন্য ডিসঅ্যালাউ করে দিব, ঠিক আছে? এই যে রোবট ডট টিএক্সটি, এই রোবট টিএক্সটি এর অনেক হচ্ছে অ্যালাউ কোড, ডিসঅ্যালাউ কোড, এগুলো হচ্ছে গুগলে সার্চ করলে আপনারা পাবেন। আর এক এক ওয়েবসাইটের জন্য আপনার হচ্ছে আপনি কি অ্যালাউ করতে চান, কি অ্যালাউ না করতে চান, মানে হচ্ছে কি ডিসঅ্যালাউ করতে চান, এই জিনিসগুলো আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে হচ্ছে সেই জিনিসটা পেয়ে যাবেন। যেমন ধরেন যে আমি যদি এখানে গিয়ে সার্চ করি যে আচ্ছা এটা না আচ্ছা এখানে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট দেখা যাচ্ছে, আপনারা যদি এই ওয়েবসাইটগুলোর মধ্যে ঢুকেন, আচ্ছা হাউ টু ক্রিয়েট পারফেক্ট রোবট, আচ্ছা রোবট টিএক্সটি স্পেসিফিকেশন, আচ্ছা অসুবিধা নাই। এভাবে আপনারা হচ্ছে এখানে গিয়ে রোবট ডট টিএক্সটি অ্যালাউ কোড বা ডিসঅ্যালাউ কোড এগুলো দিয়ে হচ্ছে আপনারা সার্চ করবেন। এটা তো যদি যাই দেখি কি আসে। আচ্ছা এটা হচ্ছে জেনারেটর, এটা না, আচ্ছা ডাব্লিউপি বিগিনারের ইয়ে আছে, আমি সার্চে চলে যাই। আচ্ছা এখানে জাস্ট এই কোডগুলো আসছে, আপনারা অ্যালাউ ডিসঅ্যালাউ কোড দিয়ে সার্চ করলে গুগলে এই ধরনের হচ্ছে অ্যালাউ ডিসঅ্যালাউ অনেক ধরনের কোড আর কি আপনারা দেখতে পারবেন। সেখান থেকে কোন ওয়েবসাইটের জন্য আপনি কোন জিনিসগুলা নিতে চাচ্ছেন, কি শো করাতে চাচ্ছেন বা কি না করাতে চাচ্ছেন, সেগুলো আপনারা গুগল থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এখন আপনি চাইলে রোবট ডট টিএক্সটি কি গুগলে অ্যালাউ হচ্ছে কি না সেটাও চেক করে দেখতে পারবেন। এখন সেটা যে চেক করবেন সেটা তাহলে কিভাবে চেক করবেন, তাই না? এখন আমি যদি গুগলে গিয়ে সার্চ করি, আচ্ছা এখানে গুগলেরই একটা আছে, এটাতে যাই, এটাতে যাই। আচ্ছা যখন আমরা এখানে আসলাম, এখানে কি দেখাচ্ছে, ডোন্ট সি ইয়োর প্রপার্টি, ইউ ক্যান অ্যাড ইট টু ইয়োর অ্যাকাউন্ট। আচ্ছা এখানে প্রপার্টি অ্যাড করতে হবে, এখানে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা যদি এই পাশে যাই, এই পাশে গেলে আমাদেরকে কি দেখাচ্ছে, রোবট ডট টিএক্সটি ভ্যালিডেটর অর টেস্টিং টুল। আচ্ছা
এখানে দেখেন যে এখানে আমার একটা ইউআরএল চাচ্ছে, ইউজার এজেন্ট চাচ্ছে, লাইভ নাকি এডিটর এটা চাচ্ছে, আর এখানে একটা বক্স দেওয়া আছে, ঠিক আছে। আমাদের যে কোডটা আছে এই কোডটা আমি কপি করে নিয়ে এসে এই বক্সে হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই বক্সে দিয়ে দেওয়ার পর এখানে যে ইউআরএল আছে এই ইউআরএলে আমার যে ওয়েবসাইটের ইউআরএল আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। সো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসি। আচ্ছা, আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটাও দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইউজার এজেন্ট। ইউজার এজেন্টে কি আছে যে গুগল বট স্মার্টফোন, গুগল বট, মানে এখানে হচ্ছে আপনি কোনটা দিবেন, ঠিক আছে। সো আমি এখানে হচ্ছে গুগল বট দিলাম। গুগল বট দেওয়ার পর এটা হচ্ছে আমাকে লাইভ দেখাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে টেস্ট করব যে আমার এই robot.txt এটা হচ্ছে যে আসলেই অ্যালাউ হচ্ছে কি না। আপনার যদি এটা অ্যালাউ করে, ঠিক আছে, তাহলে এই যে দেখেন নিচে আপনার ওয়েবসাইটের robot.txt এটার রেজাল্ট হচ্ছে অ্যালাউড। যদি আপনার এটা অ্যালাউ করে তাহলে এখানে অ্যালাউড দেখাবে, আর যদি এটা ডিসঅ্যালাউ করে তাহলে হচ্ছে এখানে আপনাকে ডিসঅ্যালাউ দেখাবে, ঠিক আছে। সো এক এক ওয়েবসাইটের আপনার হচ্ছে এই robot.txt এটা হচ্ছে এক এক রকম হবে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে যে আবার আমাদের যদি এই ড্যাশবোর্ডের এখানে চলে যাই, এই ড্যাশবোর্ডে এই robot.txt এটার মধ্যে হচ্ছে আমরা ফিরে আসলাম। যদি আমি এই কোডটাই রাখতে চাই তাহলে আমার এই কোডটাই থাকবে, আর যদি আমি চাই যে এই কোডটা আমি চেঞ্জ করব তাহলে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। সো আমার হচ্ছে ডিসকারেজের কাজ শেষ, robot.txt এটার কাজও আমার শেষ। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গুগল সার্চ কনসোলে। আচ্ছা, সো আমরা এখন চলে যাব গুগল সার্চ কনসোলে। এটা আমি ইনকগনিটো থেকে যাই। আচ্ছা, তো আমরা গুগল সার্চ কনসোলে এখানে চলে আসছি। আমি যদি এটাতে ক্লিক করে ভিতরে ঢুকি, আচ্ছা ভিতরে ঢুকলে এখানে দেখেন যে সার্চ কনসোলের এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা যদি চান যে এগুলা পড়ে দেখবেন তাহলে এগুলা পড়ে দেখতে পারেন যে এখানে কি আছে, কিভাবে কাজ করে না করে এই জিনিসগুলো। আচ্ছা, এবার গুগল সার্চ কনসোল এখানে আসার পরে আমরা যাব হচ্ছে স্টার্ট নাওতে। সো আমি স্টার্ট নাওতে ক্লিক করলাম। স্টার্ট নাওতে ক্লিক করার পর আমাকে এখানে আবার সাইন ইন করতে হবে। পাসওয়ার্ড তো মনে নেই। আচ্ছা, আমি হচ্ছে যে এখানে স্টার্ট নাওতে ক্লিক করে এখানে চলে আসলাম। আমাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে। এখন এই ধরনের ইন্টারফেস দেখানোর পর এখানে আমাকে কি বলছে যে আমার ডোমেইনটা চাচ্ছে, ঠিক আছে। সো এখানে আমাকে কি করতে হবে যে আমার ডোমেইনটা আমাকে দিয়ে দিতে হবে। সো আমি যদি আমার ডোমেইনটা নিয়ে আসি, আমি এটা কপি করে নিয়ে আসি এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। এখন দেখেন পেস্ট করে দেওয়ার পরে আমার এই কন্টিনিউ বাটনটা এটা কিন্তু ভিজিবল হলো না, ঠিক আছে, এটা ইনভিজিবলই রয়ে গেছে।
কেন রয়ে গেছে এখানে আমাকে কি বলছে দেখেন, অল ইউআরএলস অ্যাক্রস অল সাবডোমেইনস এম ডট, তারপর হচ্ছে www ডট, ঠিক আছে, তারপর হচ্ছে অল ইউআরএলস অ্যাক্রস HTTPS অর HTTP, তারপর হচ্ছে রিকোয়ার্স DNS ভেরিফিকেশন। মানে হচ্ছে এখানে আমার যে প্রোটোকলগুলো থাকবে এই প্রোটোকলগুলো ছাড়া আমাকে আমার ডোমেইন অ্যাড্রেসটা এখানে বসাইতে হবে। আমি এখানে HTTP বা HTTPS www বা হচ্ছে যে আমরা যে ফোন থেকে অনেক সময় ফ্রিতে অনেকে ফেসবুকে ঢুকে তখন কি করে m.facebook.com এভাবে হচ্ছে যায়। সো এইখানে এই ধরনের যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো এখানে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আপনার যে ডোমেইন অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটাই আপনি এখানে বসাবেন। সো বসানোর পরে এখানে যে কন্টিনিউ বাটনটা আমাদের ভিজিবল হয়েছে এই কন্টিনিউ বাটনটা আপনাকে প্রেস করতে হবে, ঠিক আছে। আর এইখানে এই যে মানে প্রোটোকল ছাড়া আমরা কেন করছি, কারণ আগে যে জিনিসটা হইতো যে এখানে আপনাকে HTTPS আবার www আচ্ছা এভাবে বলি যে HTTP www এটা একটা ফরম্যাট, HTTPS www ডট, মানে এইরকমভাবে হচ্ছে যে আপনাকে 4টা প্রসেস হচ্ছে গুগলে ইন্ডেক্সিং করাইতে হইতো। এখন এই 4টা, কারণ প্রত্যেকটা গুগল হচ্ছে আলাদা আলাদা করে ভাবতো যে আপনার একটার মধ্যে HTTP আছে, এই যে এইখানে দেখেন এই পাশটাতে যদি আমি দেখি যে HTTPS www ডট, এখন এইটাকে সে আলাদা আলাদাভাবে কাউন্ট করতো। সো তখন হচ্ছে যে টোটাল 4বার করে এইটাকে আপনাকে ইন্ডেক্সিং করাইতে হইতো, কিন্তু এইটা মানে গুগল সার্চ কনসোল পরবর্তীতে আপডেটেড করে তারা এই সকল ধরনের প্রোটোকল উঠায় দিচ্ছে, উঠায় দিয়ে জাস্ট হচ্ছে যে আপনার ডোমেইন যে অ্যাড্রেসটা সে বলছে যে সেটা দিলেই আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখানে আমার ডোমেইন নামটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে কন্টিনিউ। আচ্ছা এখানে ম্যাডাম ফেসবুকে পেজ ইন্ডেক্স করে তাহলে কেমনে করে বুঝি নাই ভাইয়া গুগলে, ইন্ডেক্সিং এর মানে কাজ। ফেসবুকের যে অনেক পেজগুলো গুগলে, হ্যাঁ যে ফেসবুকের অনেক পেজগুলো কি গুগলে দেখবেন সার্চ দিলে কিওয়ার্ডে সার্চ দিলে সার্চ রেজাল্টে শো করে, তখন কি তারা এইভাবেই মানে ফেসবুকের না, পেজগুলো ইন্ডেক্সিং ফেসবুকের করে? কোনো পেজ মানে সার্চ করলে সেটা তো আপনার গুগল সার্চ কনসোল দিয়ে আসবে না। ফেসবুকের পেজ তারা যে তাদের প্রত্যেকটা পোস্ট অপটিমাইজ করে পোস্ট করতেছে, তারপর তাদের ইউনিক ইউআরএল থাকতেছে, এই জিনিসগুলো এসইওর জন্য কাজ করতেছে, ওখানে সার্চ কনসোলের কাজ নেই। আচ্ছা আচ্ছা এখানে দেখেন কি আছে যে এনি ডিএনএস প্রোভাইডার, ঠিক আছে। এখন এখানে এই যে এনি ডিএনএস প্রোভাইডার, এখানে দেখেন নিচে একটা কোড আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে এখানে কোডটা আমাদেরকে কি করতে হবে, যে এই কোডটা আমাদেরকে এখান থেকে কপি করে নিয়ে তারপর আমাদের ওয়েবসাইটের যে cPanel আছে বা ধরেন যে আপনাদের যে হোস্টিং প্রোভাইডার থাকবে তাকে বলতে হবে আপনাদেরকে অ্যাড করে দেওয়ার জন্য। হোস্টিং প্রোভাইডারকে আপনি অ্যাড করে দিতে বলবেন, অথবা আপনার কাছে যদি cPanel-এর অ্যাক্সেস থাকে আপনি নিজে করবেন, ঠিক আছে। এখনও বলতে পারেন যে আমি তো আমার ক্লায়েন্টের কাজ করব, সো ক্লায়েন্ট তো তার cPanel-এর অ্যাক্সেস আমাকে দিবে না। তো ক্লায়েন্ট যদি আপনাকে cPanel অ্যাক্সেস না দেয় তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে তাকে বলবেন এই কোডটা দিয়ে যে তুমি তোমার হোস্টিং প্রোভাইডারকে বলো এই কোডটা এই জায়গাটায় বসিয়ে দিতে, ঠিক আছে। এখন কোন জায়গাটায় বসিয়ে দিবে সেটা হচ্ছে যে আপনি তাকে বলে দিবেন এখন কোন জায়গায় আপনি বসাবেন কি করবেন সেই জিনিসটা হচ্ছে আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা আপনারা বাইরের ডোমেইন হোস্টিং ইউজ করবেন তাদের হচ্ছে যে বিভিন্ন প্যাকেজ থাকে, ঠিক আছে। সেখানে যদি আপনার cPanel ইনক্লুডেড না থাকে তাহলে হচ্ছে আপনি নিজে করে নিতে পারবেন, আর না হলে ওখানে হচ্ছে 24/7 হচ্ছে ওদের কাস্টমার সাপোর্ট ওপেন থাকে। বাংলাদেশের মতো না যে আপনি মেসেজ করছেন, মেসেজ করার দেখা যায় যে 10 ঘন্টা পরে আপনাকে রিপ্লাই করছে, এমন না। তারা হচ্ছে খুবই অ্যাক্টিভ, তারা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতেছে। আপনি যখন নক করবেন তারা হচ্ছে লাইভ আপনাকে সাপোর্ট দিয়ে আপনার হচ্ছে ওই প্রবলেমটা সলভ করে দিতে পারবে। সো এইটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে। সো আমাদের যে কোডটা, এই কোডটা আমরা কি করব, কপি করে আমরা কোথায় যাব, আচ্ছা কপি, আচ্ছা এটা এখান থেকে তো কপি হচ্ছে না, এটা তো ভিজিবলই না।
ম্যাডাম কপি হইছে কপি কেউ কপি কিছু বললেন টু নাকি? স্লাইড বলে লেখাইছে ম্যাডাম কপি হইছে কোডটা তো এখানে ভিজিবল হচ্ছে না। আমি পুরোটা তাহলে এভাবে কপি করে নেই, দেখি হয় নাকি। ঠিক আছে, সো এটা করার জন্য আমরা হচ্ছে যাব আমাদের সি প্যানেলে। নাহিদ ভাই আছেন নাকি? ম্যাম আসি ম্যাম। আপনার তো সি প্যানেলের অ্যাক্সেসটা দরকার। সি প্যানেল অ্যাক্সেস না ম্যাম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি দিতেছি আপনাকে অ্যাক্সেস। আচ্ছা দাঁড়ান, আমি দেখি যে আমারটাতে অ্যাক্সেস মানে ঢুকতে পারতেছি নাকি। দাঁড়ান, আমারটা কি আজকে হচ্ছে কিনা। এটা তো ইউএস থেকে করা যাবে মনে হয়, ওইটা ওই কোড বসিয়ে ওখানে। বুঝিনি ভাইয়া। ইউএস যে সিও যে টুলসটা আছে ওটার মধ্যে মানে কোড বসিয়ে করা যাবে এটা ভেরিফিকেশন। না, ওখানে সি প্যানেলে বসিয়ে আসতে হবে। আচ্ছা দাঁড়ান, আমারটাতে মনে হয় লগ ইন করা যাচ্ছে, দেখি। আপনার ট্যাগ করলে তো হবে না, নিবেন না মনে হয় এটা। আচ্ছা আমারটা তাহলে যেহেতু সি প্যানেল অ্যাক্সেস করা গেছে, তাহলে হচ্ছে ওয়েবসাইটেও ঢোকা যাবে। দাঁড়ান, ওয়েট করুন। ম্যাডাম আমার ওয়েব হোস্ট সেবা থেকে আমার ডোমেইন মানে হোস্টিং আছিল, ঠিক আছে